আই লাভ ইউ মাই হাজব্যান্ড, আমি আপনাকে খুব ভালোবাসি। যখন বিছানায় শোয়ার জন্য যায় তারপরও বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতেছিলাম, নইলে আমি বলবো আপনি শুনবেন জাম। আমি বলবো মা বাপ কো মাননা জরুরি হ্যাঁ, আপনি শুনবেন মা বাপ কো মাননা জরুরি হ্যাঁ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ঠিক। তো সম্মানিত বাপ জান, আমার ভাই জান, আমি যে কথা বলতেছিলাম, বর্তমান আজকের আমার টপিক ছিল বর্তমান ছেলে মেয়েদের প্রেম। একজন রিক্সা চালক, সে বিয়ে করেছে একজন শিক্ষিত মহিলাকে। যখন শিক্ষিত মহিলাকে বিয়ে নিয়ে ঘরে নিয়ে আসলো, বিয়ে করে শিক্ষিত মহিলা যখন পানির গ্লাস দেয় তাও স্বামীকে বলে, স্বামী আই লাভ ইউ মাই হাজব্যান্ড, আমি আপনাকে খুব ভালোবাসি। যখন বিছানায় শোয়ার জন্য যায় তারপরও বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। প্রত্যেকটা কাজের মধ্যে আই লাভ ইউ বলতেই থাকে। এখন রিক্সা চালক সে নিজেই মনে মনে খুব গর্ব করে, খুব আনন্দিত, খুব আত্মহারা হয়ে যায়। তার একটাই কারণ, আমি রিক্সা চালক হয়ে আমার বউ এত সুন্দর শিক্ষিত। একদিন হঠাৎ করে সেই রিক্সা চালক ভ্যান চালাতে গিয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। যখন অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, পা কেটে দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যখন রক্ত পড়তেছে, কোন রকম কষ্ট করে বাড়িতে এসেছে। বাড়িতে এসে বিবিকে বলতেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার পা কেটে দর করে রক্ত পড়তেছে, তুমি কোনো একটা ব্যবস্থা করো। এমন সময় তেনার প্রিয়তমা স্ত্রী বলছে, স্বামী গো আই লাভ ইউ। এখন ভেজাল আছে কি নাই? অবশ্যই ভেজাল আছে। বলতেছে তেনার স্বামী তেনাকে বলতেছে, ও বিবি, আমার পা কেটে গেছে, দর করে রক্ত পড়তেছে, তুমি কোনো একটা ব্যবস্থা করো। তারপরও তেনার স্ত্রী একই কথা বলে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তার স্বামী ঠাস করে একটা গালে বসিয়ে দিয়েছে। বলছে, তুমি যদি আসলে প্রকৃতভাবে আমাকে ভালোবেসে থাকো, তাইলে ডেটল নিয়ে আসো, কলগেট নিয়ে আসো, ব্যান্ডেজ করে দাও, তাইলেই না আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। তো সম্মানিত দর্শক, আমি আমার এই বয়ানের মাধ্যমে, এই টপিকের মাধ্যমে আপনাদের এতটুকুই বোঝাতে চাই, বর্তমান যে ভালোবাসা প্রেম প্রীতি চলতেছে সবই বৃথা, কোনোটাই কার্যকর নয়। যেরকম ওই রিক্সা চালকের স্ত্রী যেভাবে ভালোবাসে, আপনি যাকে ভালোবেসে থাকেন ঠিক সেরকমভাবেই আপনাকে ভালোবাসে। আপনার যখন কঠিন সময় চলে আসবে তখনও আপনাকে বলবে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় নয়।